প্রতিদিন একটি হাদিস পর্বে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব টাকনুর নিচে কাপড় পরিধান করা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার। অর্থাৎ পরিধানের বস্ত্র তথা সেটা হতে পারে পাঞ্জাবি, জুব্বা, পায়জামা, প্যান্ট, এর যে কোনো একটির অংশ যদি পায়ের গোড়ালির নিচে যায় তাহলে সেই অংশটি জাহান্নামে যাবে। এই হাদিসের বাস্তব চিত্র যদি আমরা আমাদের সমাজে দেখি, তা আমরা একটা ছবি আমরা স্ক্রিনের মধ্যে দিয়েছি। এই আমাদের অনেক ভাই তাদের প্যান্ট এভাবে পায়ের গোড়ালির নিচে পরে থাকে। সঠিকটা হলো আমরা পায়ের গোড়ালির উপরে পরব। দ্বিতীয়ত হলো অনেকেই জুব্বা পরেন, জুব্বাটা তাদের পায়ের গোড়ালির নিচে চলে যায়, সেটাও নিষেধ, সেটাও হারাম। আবার আমাদের অনেক ওলামা তলাবা যারা খুতবা দিয়ে থাকেন, তো তারা অনেক সময় আবাখাবা পরিধান করেন। তো আমরা দেখতে পাই তাদের ওই আবাখাবা তাদের পায়ের গোড়ালির নিচে যায় এবং তারা এটা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে বা এভাবে টেনে টেনে হাঁটেন, বা খুতবা দেওয়ার সময় তাদের এই আবাকাবাটি ইজার তাদের টাকনুর গিরার গোড়ালির নিচে চলে যায়। এটাও হারাম, এটাও নিষেধ। আমাদের অনেক ভাই যখন নামাজ পড়তে আসে তো তখন তারা তাদের প্যান্ট টাকনু গিরার উপরে উঠিয়ে নেয়, আর যখন নামাজ শেষ হয় মসজিদ থেকে বের হয়ে যায় তখন আবার প্যান্ট তাদেরকে পায়ের গোড়ালির নিচে নামিয়ে দেয়। বিষয়টা কি এমন যে শুধু নামাজের সময় এটা উপরে রাখলে গুনাহ হবে না, আর নামাজের পরে যদি আমি নামিয়ে দিই তাহলে আমি ছাড় পেয়ে যাব? বিষয়টা কি এমন? না। সর্ব অবস্থায়, নামাজ এবং নামাজের বাইরে সর্ব অবস্থায় আমরা আমাদের যে পায়ের গোড়ালির নিচে আমাদের যেন পরিধানের যে বস্ত্র, যেটা ঝুলিয়ে দেওয়ার পরে ঝুলিয়ে দিলে সেটা যেন আমাদের পায়ের গোড়ালির নিচে না যায়।